যেটা নিয়ে যাবে সেটা ফেরত হবে না। ওর বৌমা চিঠিতে দিয়ে এই হাত না হ্যাঁ দাঁতে লাগা দাঁতে লাগা। এই দে দাও। দোকান থেকে মাল দিলেন না। Audio Jungle. চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটি হলো সেই তরুণ বাবার ভিডিও, গুসকরায় পূর্ণনগর কালীবাড়ি, যেটা তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্টে তোমাদের আরো ভালো জিনিস দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছো। এই পার্টে তোমাদের লাইভ দেখাবো যে এইখানে যে বাবা যন্ত্রের সাহায্যে যে বিভিন্ন জিনিস ঠিক করছেন তার কিছুটা লাইভ তোমাদের দেখাবো। তবে সব জিনিস দেখানো হয়তো সম্ভব হয়ে উঠবে না, কারণ কারোর পার্সোনাল বলে কিছু থাকে। তো এই কারণে যে জিনিসগুলো আমার মনে হয় যে দেখানো উচিত নয় সেগুলো একটু ব্লার করে দেবো। তোমরা কিছু মনে করবে না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। काले ओम विष्णु दक्षिणा काले ओम विष्णु दक्षिणा काले ओम विष्णु दक्षिणा काले ओम विष्णु दक्षिणा काले ओम विष्णु तारे ओम विष्णु जय विष्णु 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 ओम विष्णु जय ओम हिलिंग क्लिंग ओम। গাইস দেখতে পাচ্ছ কত ভক্তের ভিড়। তো এখানে কিন্তু শেষ না, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো। গাইস তোমরা দেখলে তো দেখতে অবাক হলেও এটাই বাস্তব, কারণ এইখানে যিনি আছেন তান্ত্রিক তরুণ বাবা, ইনি যে একটা ত্রিশূল আছে তোমাদের দেখালাম, ওইখান থেকে নিজে কষ্ট পেয়ে ভক্তদের যাদের যে সমস্যা হয় সেগুলো সমস্যার সমাধান করে। ঠিক এইভাবে কিন্তু সমস্যার সমাধান করে। আরেকবার বলে দিচ্ছি যে ইনি কিন্তু বসেন মঙ্গলবার, শনিবার আর সমস্ত অমাবস্যায় কিন্তু ইনি বসেন। তো যাই হোক, এই মাসে অগ্রহায়ণের দু তারিখও একটি বড় অনুষ্ঠান হবে। যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো সকাল থেকে। ইনি কিন্তু বসবেন এবং প্রচুর ভক্তের ভিড় হবে। যেটা নিয়ে যাবে সেটা ফেরত হবে না। ওর বৌমা চিঠিতে দিয়ে বৌমা চটি কিন্তু ঠাকুমার দেখ গা এই হাত না হ্যাঁ দাঁতে লাগা দাঁতে লাগা। চল আচ্ছা গুড আগ করে মার মার একবার মার ও না
এটা যাও। আমি দোকান থেকে মাছ নিয়ে নাও আচ্ছা নিয়ে এসো নিয়ে এসো। ওটা বাড়িতে নিয়ে এসো বাড়িতে তোমার কি গাইস, এইটা হচ্ছে সেই ত্রিশূলের জায়গাটা। এখানে কিন্তু তান্ত্রিক বাবা হাত দিয়ে নিজের রক্ত দিয়ে ভক্তের সমস্যার সমাধান করে। এই সেই জায়গা, খুবই জাগ্রত কিন্তু এই মন্দির। তাই তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এই মন্দির আসতে পারো। তো কিভাবে আসবে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তোমাদের যে রুটটা তোমাদের বলছি, পূর্ণগর বাবা তরুণ বাবার কাছে, পূর্ণগরে যে কালীবাড়ি তরুণ বাবার কাছে কিভাবে আসবে সেই রুটটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমরা সোজা আসতে পারো। সোজা আসলে তোমরা আসবে এই শিববাগান বলে একটা জায়গা আছে, তোমাদের জায়গাটা দেখাচ্ছি। শিববাগানের ঠিক পাশ দিয়ে রাস্তায় তোমরা কিন্তু চলে যাবে ওই বাবার কাছে। তো তোমরা কিন্তু এটা বাস স্ট্যান্ড থেকেও তোমরা আসতে পারো, বা তোমরা যদি চাও বাস স্ট্যান্ড থেকে তোমরা ডাইরেক্ট পূর্ণগরের টোটো ধরবে, পূর্ণগর যাবো বলবে, তো ওনারাই নামিয়ে দেবে তোমাদের। বা তোমরা যদি গাড়ি করে আসো, এই রাস্তাটা যদি তোমাদের চেনা থাকে অবশ্যই এই রাস্তা দিয়েও আসতে পারো। তো চলো রাস্তাটা দেখাচ্ছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারাই পূর্ণগর কালীবাড়িতে কিভাবে আসতে হবে অনেকেই জেনে গেছো। তো আজকের ভিডিওতে তোমাদের সুবিধার্থে আরেকটু বলে দিচ্ছি। এই যে বাস স্ট্যান্ড থেকে সোজা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা তো তোমাদের কিন্তু একটু হাঁটতে হবে। একটু হাঁটলেই তোমরা কিন্তু চলে আসবে এই জায়গাটা করে। দেখো, এই জায়গাটা তোমরা একটু ল্যান্ডমার্ক করে নাও, তোমাদের সুবিধা হবে এতে, কোনো রকম যাতে অসুবিধা না হয়। এই যে জায়গাটা দেখলে তোমরা, তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সামনে কিন্তু একটা শপিং মল আছে, সেই শপিং মলটা পার করে কিন্তু তোমাদের আসতে হবে। তো তোমরা এখানে একটা গলি দেখতে পাবে, সেই গলিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ফ্ল্যাটটা ঠিক পাশে যে গলিটা একজন বেরোচ্ছেন, তো এই গলিটা দিয়ে তোমাদের ঢুকতে হবে। তো এই যে সামনে দেখো টোটো দাঁড়িয়ে আছে, এইখান দিয়ে তোমরা টোটো করলে হয়তো কিছুটা হলেও কম হতে পারে। তাই আমি সাজেস্ট করবো এখান দিয়ে তোমরা টোটো করবে। এই রাস্তা দিয়ে সোজা তোমাদের যেতে হবে। সোজা গেলেই কিভাবে তোমরা যাবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। সোজা যাবে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা গেলে কিন্তু শিববাগান বলে একটা জায়গা পড়বে। তার আগে দেখো এই যে রাখি লটারি, এই যে এরকম যে আছে, তার ঠিক উল্টো দিকে গলি, ট্রিপল দোকান, এরকম একটা সাইনবোর্ড আছে কিন্তু ঠিক পাশ দিয়ে, সাইনবোর্ডের ঠিক পাশ দিয়ে তোমাদের কিন্তু ঢুকে যেতে হবে। ঢুকে গেলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এরকম একটা রাস্তা দিয়ে সোজা আসবে। সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে শিববাগান। এই শিববাগানের যে ভোলেনাথ আছেন, সোমনাথেশ্বর মন্দির আর কি, তো খুবই জাগ্রত। তো পারলে তোমরা যদি টোটো করে আসো, এই মন্দিরও একবার দর্শন করতে পারো, খুবই জাগ্রত মন্দির কিন্তু। এই যে দেখতে পাচ্ছ এখানে টোটো যাচ্ছে, তো এরকম ভাবেই কিন্তু তোমাদের আসতে হবে। আর যারা বাইকে আসবে তারা তো আসতেই পারবে। তো এই যে সামনে দেখো ডান দিক করে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, এই যে এই মন্দিরের কথাই আমি কিন্তু বলছি। তো এই মন্দিরের ঠিক পাশের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো পাশে সোজা রাস্তা আছে, তোমরা কাউকে এখান দিয়ে জিজ্ঞেসও করতে পারো, তোমরা কিন্তু পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি পূর্ণগর কালীবাড়িতে। এই রাস্তাটা একদম শর্টকাটে, একদম সহজ রাস্তা কিন্তু। এই যে সামনে দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে, আমাদেরই বন্ধু আর কি, আমারই বন্ধু। তো একসাথেই যাব। তো তোমরা চাইলে এইভাবে আসতে পারো, আর অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো গাইস, তোমাদের যেটা আগের ভিডিওতে বলেছিলাম দেখাবো, সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। তো একটু ব্লার করেছি কারণ সবার পার্সোনাল বলে কিছু থাকে। যাই হোক, তোমরা কিছু মনে করবে না, ভিডিওটা পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। তথ্য বুঝতে পারলেই হলো আমার মতে বলে। তো যাই হোক, এখানে সমস্ত রকম সমস্যার সমাধান করা হয়। তো এখানে এরা